তাহলে আজকে আমরা ডাটাবেজের রিলেশনশিপ দেখি। রিলেশনশিপ রিলেশনশিপ বেসিক্যালি তিন রকমের হয়। একটা কি ওয়ান টু ওয়ান আছে, ওয়ান টু মেনি, আর একটা মেনি টু ওয়ান, মেনি টু মেনি, মেনি টু ওয়ানও হয়, ওয়ান টু ওয়ান, হ্যাঁ ওই তো একই, আর মেনি টু মেনি দুই ভাবে। আপনাদের ভার্সিটিতে তো এগুলো কমন জিনিসগুলো থাকবেই। এখন ইউজারের ফোন থাকতে পারে। আচ্ছা, আমরা যে ডাটাটা ক্রিয়েট করছিলাম, দেখেন লগ ইন করে নেই। আচ্ছা, এই ব্লগ যখনই আমরা এই রাউটে আসবো, সাথে সাথে আমাদের ইয়াতে করবে, মানে ইউজার লগ ইন করা আছে কিনা ওটা চেক করবে। এই রাউটে আসলেই আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। ওটার জন্য কি করতে হবে? কথা আমরা যদি এখানে কন্ট্রোলারে শুরুতে একটা ইয়া নেবেন, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্টের ব্যাপারে সবার আইডিয়া আছে না? পিএইচপি ক্লাসের মধ্যে কনস্ট্রাক্ট থাকলে এটা ফার্স্টেই কল হয়, তাই না? সবার আগে এটা লোড হবে। এখানে রিটার্ন সেম ক্লাস যদি আমরা কল করি তাহলে কি হয়, ক্লাসের মধ্য থেকে যদি এই ক্লাসকে কল করি, ওটা কি দিয়ে করতে হয়? দিস, তাই না? এই দিসটা ব্লক কন্ট্রোলার কি হবে? দিসের মিডল লেয়ার থাকবে, একটা মিডল লেয়ার কল হবে। এখানে কি হবে? অথ, অথ দিলেই অথ মিডল লেয়ারটা এখানে কাজ করবে। পুরো প্রক্রিয়ার মধ্যেই, তাই না? যে কোনো রাউটে গেলেই এটা কাজ করবে। এখন এই ব্লক রাউটে যাই, নিয়ে গেছে না? লগ ইন পেজে নিয়ে যাবে। লগ ইন করা আছে, এখন আর সমস্যা হচ্ছে? এখন আর হবে না। চেক করলে দেখবে জাস্ট লগ ইন করা আছে কিনা। লগ ইন করা আছে, আর কোনো সমস্যা নাই। এখন আমি একটা ডাটা ইনসার্ট করলাম। ডাটা যখন ইনসার্ট করতেছি, কে ডাটাটা ইনসার্ট করলো এটা অনেক সময় দরকার হয় না? আপনার ইউজার অনেক আছে, ডাটা কে ইনসার্ট করলো এটা আমাদের দরকার হয়, তাই না? আপনি ফেসবুকে যখন আমারটায় আমি লগ ইন করতেছি, আমার ডাটাটা আমি ডিলিট করতেছি। এখন আমি যদি অন্য জনের ডাটা ডিলিট করে দেই, ঝামেলা না? এই ক্ষেত্রে ফেসবুককে কি করতে হয়েছে? দেখতে হয়েছে যে এই ডাটাটা আসলে আমার কিনা। তার নিশ্চিত আমার একটা আইডি সে রেখে দিয়েছিল ওই টেবিলে। এইটা কিভাবে করা যায়? ডাটাবেজে এই ক্ষেত্রে কি করতে হবে? আমার আইডিটা রেখে দিতে হবে, জাস্ট আমার নাম দাম সহ সব পরিচয় রাখতে হবে ডাটাবেজকে, তাই না? ইউজারের, আমার ইউজারের সব ইনফরমেশন রাখবে। এটার জন্য পাবে, ওটা তো রিলেশন করার পরে। রিলেশন জানেন না আপনি, তখন নতুন ইউজার করবে কি প্রতিবারই সে ইয়া করে রাখবে। এটার একটা সহজ উপায় হচ্ছে কি, ইউজারের সব ইনফরমেশন না রাখা, যে কারেন্ট ইউজার আছে, লগ ইন ইউজার আছে, তার আইডিটা যদি ডাটাবেজে রাখা যায়,
ওটা দিয়া চেক করার ওয়ে আছে, রিলেশনশিপ দিয়ে বের করা যায়। এটা কি করব, যখন এই ব্লক আমাদের যে টেবিলটা আছে এখানে এক্সট্রা একটা ঘরের দরকার হবে। কি লাগবে? ফরেন কিটা কি হয়? লারাভেল তো জানেন সবাই। ইউজার, আপনি যদি ইউজারের সাথে ইউজার টেবিলের সাথে সংযুক্ত করতে চান তাহলে ইউজার আইডি সেম নেম হয় কি অন্য কোনো কিছু অ্যাড্রেসের পরে নিলাম ইউজার আন্ডারস্কোর আইডি। এটা একটা কমন জিনিস, যেই টেবিলের সাথে আপনি কানেকশন করাবেন ওই টেবিলের সিঙ্গুলার যে নামটা সেটা নেবেন। ইউজার টেবিলের সাথে আমি ইয়া করব, যে ইউজারের আইডি কোনটা, ইউজারস টেবিল জাস্ট প্রথমে কি করব, ইউজার লিখবো, তারপরে আইডি আন্ডারস্কোর আইডি, এতটুকু লিখলেই হবে। বারাকাত দেই, আইডি তো ইন্টিজার থাকে। হইলো, সমস্যা নেই, রাখলেই তো হইলো। ইউজার আইডিটা রাখলাম, তাই না? আমাদের ইয়াতে চেঞ্জ করতে হবে এটা, ডাটাবেজের মাইগ্রেশনের যে ব্লকস আছে এখানে, তাই না? এখানে ইউজার আইডিটা দিয়ে দিই। এখন দরকার না, পরবর্তীতে যখন ইয়া দিব তখন দরকার হবে, এই জন্য এখানে এখনই রেখে দিলাম। এখন এটা মূলত রিলেশনশিপটা হবে কিসের মাধ্যমে? আমাদের ডাটা সব উঠতেছে কিসের মাধ্যমে? প্রতিবার আমরা জাস্ট কি করি, যখনই কল করি ডাটা যখন তুলি, এই যে ব্লকটা লিখি আর গেট লিখলে সব ডাটা পেয়ে যাচ্ছি। এই ব্লকটা মূলত কি জিনিস? এটার মডেল। মূলত এই মডেলের মাধ্যমে ডাটাবেজের সাথে কানেকশন হয়ে মডেলের মধ্যে ওই ক্লাসে সব ডাটা চলে আসে। প্রসেসগুলো সব কোথায় হচ্ছে তাহলে? মডেলে। এই মডেলের ব্লক যেখানে, এখানে একটা কাজ করতে হবে আমাদের। প্রথমে ইয়া করি, ডাটাবেজে যখন ইনসার্ট করাবো ওটা তো আগে পাঠাইতে হবে, তাই না? ডাটাবেজে যদি নতুন কোনো কলাম ইয়া করি সেই ক্ষেত্রে কি করা লাগে? মডেলটা এই ক্ষেত্রে দরকার হবে, ফিলাবলের মধ্যে ওই নামটা দরকার হবে, তাই না? এখানে ফিলাবের মধ্যে না দিলে যাবে না। ইউজার আইডি নিলাম, হ্যাঁ এটা যাবে ডাটাবেজে যখন ইনসার্ট করব। এখন কারেন্ট যে ইউজার আছে এটা তো যখন ইনসার্ট করব, এটা যদি ইউজারকে বলে দেয় আপনার ইউজার আইডি কত, ওটা দেন, এটা ইনপুট বক্স দিব, তাহলে সে অন্য মানুষেরটা দিয়ে দিবে, অন্য কোনো ইউজারেরটা দিয়ে দিবে। এই জন্য কি করব, আমি ব্যাকএন্ডে জানবো যে যে ইউজার লগ ইন করা আছে তার আইডিটা কত। এটা কিভাবে জানা যাবে? এখানে দেখেন একটা ওয়ে আছে, ইউজ অথ দিয়া, এই অথ দিয়ে জানা যাবে যে এখন কে ইয়া করা আছে। এখানে যদি রিটার্ন অথ কি আইডি এতটুকু দিলেই এখন যে লগ ইন করা আছে তার আইডিটা পাওয়া যাবে। দেখেন তো আসে না? ডাটাবেসটা দেখি ইউজারের, ঠিক আছে। এইভাবে কারেন্ট ইউজারের আইডিটা নিতে হবে। এই আইডিটা যখন এই ডাটাবেজে ডাটা সাবমিট করবে তখন আইডিটা আমি ডাটাবেজে নিয়ে যাব ডাইনামিক্যালি। কিভাবে নিব? প্রথমে এই পুরো জিনিসটা অন্য একটা ভেরিয়েবলে নেই, ডাটার নামে নিলাম, এখানে সবটুকু রেখে দিলাম। এখন এটার মধ্যে সবই এত আছে, তাই না? কিন্তু একটা জিনিস নাই ডাটাবেসে, আমি ওখানে নেই কি নাই, এখানে রিটার্ন করলে দেখা যাবে না কি নাই, ডাটা রিটার্ন করলাম। ওটা বাদ গেছে মডেলে, তাই না?
সিনট্যাক্স কঠিন জিনিস। না দেখে দেখে ওটা মানে কি ছিল? লাস্টে একটা ইয়া দেওয়া হয় নাই, ও আচ্ছা এই দেন কোটেশন দেওয়া হয় নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, পাওয়া গেল। এখন আমি যদি ডাটাবেজে ডাটা নতুন করে দেই, সেই ক্ষেত্রে একটা মিসিং হবে। আমাদের ইউজার আইডি দরকার, ওটা আছে এখানে, টোকেন আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, অ্যাড্রেস আছে, ইউজার আইডি নাই। এইটা টেবিলে কিভাবে নিব? এখানে এই ডাটার মধ্যে যেটা আছে সর্বশেষ, এখানে এটা নাই। এখন জাস্ট এই ডাটাটা নিলাম, এখানে অ্যারে সাইন, অ্যারে সাইনের মধ্যে কি নিব? ইউজার আইডি এইভাবে নিয়ে এখানে যদি অথ আইডি দেই, এবার আসবে না? তাহলে নতুন একটা ইয়া যোগ হয়ে যাবে না? এভাবে কি করে অ্যারের মধ্যে নতুন কোনো কিছু অ্যাড করা, কি ভ্যালু দিয়ে অ্যাড করতেছি নাকি এটাই কাজ করবে না? হ্যাঁ, ইউজার আইডি আসে না? ইউজার আইডি 1 দেখেন, এই ছিল কাজ। এখন যদি আমি এটা কি করি, ক্রিয়েটের মধ্যে নিয়ে যাই, দেখেন ডাটাবেজেও যাবে। ক্রিয়েটে জাস্ট কি করব, এখানে এই ডাটাটা দিয়ে দিলেই হলো। সেম ডাটাই পাঠাইলাম আবার। ডাটাবেসটা দেখি আসছে না আমাদের? এই যে নতুন একটা ইউজার আইডি নামে এখানে আসছে, অন্যগুলো হার্ড কোড করে দিয়ে দিই। অন দিলাম, এটা কি 2 দেই, 2 নাম্বার একজন আছে না ইউজার আইডি, হয়ে গেল আমাদের কাজ। প্রত্যেকটার জন্য আছে। এখন এখানে আমি দেখাবো কি করবেন, রিসোর্সের মধ্যে ভিউ ব্লগের হোম, তাই না? এখানে আপনি নতুন একটা ইয়া নেন, ভিউর আগে এটা কপি করলাম, যে কোন ইউজার এটা আসলে ইয়া করছে, ইনসার্ট করছে, তারটা দেখব। এখানে তো এখন ঝামেলা হবে, তাই না? ইউজারের এখানে একটা যোগ করতে হবে, তাই না? সেম জিনিসটা নিলাম। এখন এখানে ইউজার নেমটা আমি পাবো কিভাবে? নিলাম তো ইউজারের আইডি শুধু। এইটার জন্য আপনার কাজ হচ্ছে মডেলে, মডেলে একটা করা যায়, এই এখানেই আমি ফাংশনের নাম দিয়ে ওইভাবে ইউজার আইডি দিয়ে ফাইন্ড করে তুলে নিয়ে আসতে পারি। কিভাবে এটা করা যায়? এখানে যখন আসবে ডাইরেক্ট লেখা দাও অথ ইউজার নেম, না কেন ইউজার নেম এরকম করে, তারপরে কি ইউজার, এরকম না? না অথ ইউজার, অথ সেটা তো কারেন্ট ইউজার না, কারেন্ট ইউজার নেবেন এখন না, দেখেন ইয়া করে, এই কারেন্ট ইউজার, কারেন্ট ইউজার না তো, এটাকে ক্রিয়েট করলে ওইটা দরকার। তাই আমরা ও সবই এখন কি করবেন, ফাইন লিখতে হয় না? ফাইন লিখে কি লিখবো, এই ব্লগের কি নিব, ইউজার, হ্যাঁ আইডি নিলাম। এখন তো ইউজারের সবই আসবে, তাই না? এটা কাজ করবে। এখানে একটা ফাইন্ড করলো নিলো, তারপর ইউজার আইডি যে আছে গেট করতে হবে না, গেট করে লাস্টে ফার্স্ট বা এই পর্যন্তই আসে, এই পর্যন্ত দিলেই আসে। ফার্স্ট দিলাম আপনার ইয়ার জন্য, দেই দেখি সব পাইছে, তাই না? ওই আইডি দিয়ে আমি ফাইন্ড করলাম জাস্ট। তারপরে যদি এই প্যারামিটারে কাজ করে কি, এখানে ফার্স্ট না দিয়ে আপনি শুধু ইয়া দেন, ওই জায়গায় নেম দেন, ওইটা তো আছেই, নেম আসছে, তাই না? একটা চেঞ্জ হওয়ার কথা, 2 নম্বর আইডি ছিল না একটা? আচ্ছা আচ্ছা, যাই হোক, ওইটা পাওয়া যাবে না।
আসলো, তাই না? এখানে কোয়েরি হয়েছে কয়েকটা, একটা দুইটা তিনটা চারটা কোয়েরি হয়েছে, প্রতিবারে এক একটা করে কোয়ারি হচ্ছে এখানে। এটা ভালো না। এটা একটা ইয়া করা যায়, ভিন্নভাবে করা যায়। এখানে পুরোটা লিখবেন, হাট করে করে ঝামেলা না। আপনি মডেলের মাধ্যমে করতে পারেন, আবার ওই সেম কাজটা এটাও তো আমি এখানেও করতে পারতাম, তাই না? তাই না? এটা এরকম না করে কি করবেন, পাবলিক ফাংশন, আমাদের দরকার ইউজার, তাই না? ইউজারটা এইভাবে লিখে সেম ক্লাস রিটার্ন দিস, তারপর কি, এটা মূলত কোন ইউজারের অধীনে আছে এই আইডিটা, এটার জন্য রিলেশনশিপটা হচ্ছে 1 to 1, মানে একটা না, কি বলা যায়, ডাটাটা আছে কোন একজন ইউজারের অধীনে। যদি একজন হয়, একটা আইডির কি একটা একজনই তো ইউজার হবে, দুইজন তো আর হইতে পারবে না। সেম আইডি কি দুইজন ইউজারের আছে? আইডি তো ইউনিক, সেই ক্ষেত্রে বিলংস টু এভাবে লিখে এখানে কি লিখতে হয়, কন্ট্রোলার ইয়াটা মডেলটা লিখতে হবে ইউজারের, লেখা এরকম একটা ওয়েতে লিখতে পারেন। আবার এখানে ইউজ লিখে অ্যাপ লিখলাম, তারপরে কি এই কন্ট্রোলার এই ইয়াটা মডেলটা এখানেও লিখে দিলাম। আচ্ছা, এরকম লিখে ওটা ইউজ করি নেই, এভাবে দেখি আসে কিনা। এখন এটা ইউজ করব কিভাবে, এটা এখানে এই ব্লগের মধ্যে ইউজার, দেখুন তো এবার কি আসার কথা, ইউজারের সব ইনফরমেশন আসার কথা, দেখি তো আসে কিনা। আসে না? এখন আমার তো এত কিছু দরকার নেই, জাস্ট একটা থার্ড প্যারামিটারে কি লিখতে হবে, নেমটা দরকার শুধু আমার, আপনার যেটা দরকার ওইটাই নিয়ে আসবেন। হলো? ওই সময় একটা ভুল আসছিল, কিন্তু এই জায়গায় যে বিলংস টু যেটা বললেন যে 1 to 1 রিলেশনশিপ তো হচ্ছে 1 to 1, 1 to many, many to many। তাহলে এই জায়গা হচ্ছে 1 to 1 হলে হচ্ছে বিলংস টু, মানে একটা ডাটাটা আছে কি একজন ইউজারের ইয়াতে, একটা যে কোনো একজন ইউজার তো এটা ক্রিয়েট করবে, একটা ডাটা তো একাধিক ইউজার ক্রিয়েট করবে না। কিন্তু এখানে আবার যখন আমি একজন ইউজারের অধীনে দেখবো যে কতগুলো ডাটা ক্রিয়েট করা আছে, তখন রিলেশনশিপটা কি, অন টু মেনি। একজন ইউজার একাধিক ডাটা ক্রিয়েট করতে পারে, বাট একটা ডাটা একজন ইউজারে ক্রিয়েট করতে পারে। ওই ক্ষেত্রে ইউজারের দিক থেকে দেখলে 1 to many, মানে একজন ইউজার ডাটা মেনি। আর যখন সিঙ্গেল একটা ডাটা থেকে দেখতেছেন কতজন ইউজার ক্রিয়েট করছে, তখন কি 1 to 1, সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কি বিলংস টু দিলেন। এই ক্ষেত্রে আরেকটা যে বললাম না এক্সেপশন, এই মডেল যদি আপনি উপরে ইউজ করে ইয়া করেন, সেই ক্ষেত্রে ইউজার লিখবেন ক্লাস, দেখি কাজ করে কিনা। হলো? এখন আমাদের কয়টা কোয়েরি হয়েছে এটা দেখাবো, এখানে কয়টা কোয়েরি হয়েছে এটা দেখাবো, কোয়ারি কয়টা হয়, সব তো প্রথমে উঠেই আছে ডাটা। এটা এই জিনিসটা আছে হলো এখানে রিলেশনশিপে, আপনার মূল জিনিস দেখবেন আপনাদের বাইবেল হয়েছে এটা, এখানে সব ভুলে গেলেও এখানেই পাবেন সব। এটা হলো ইগল লোডিং বলে, প্রত্যেকটার এগেইনস্টে ডাটা নিয়ে আসতেছেন, ভিতরে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইগল লোডিং এর মধ্যে পড়ে। অথরটা প্রতিবার মডেলটা সম্পর্কে বুঝতে হবে, কারণ যে এখনো মানে
রিয়েল ওয়ার্ল্ড মডেলটা হচ্ছে আপনার ডাটাবেসের একটা আচ্ছা টেবিল না আমি বলি ধরেন। ধরেন যে এই যে ওয়ান টু মেনি মেনি টু মেনি বিলংস টু বিভিন্ন ধরনের ধরেন যে লিখলাম, ওরা যা দিচ্ছে সেগুলো লিখলাম, কিন্তু রিয়েল ফিল্ডে কাজ করতে গেলে তো আমাদের ধরেন যে হিউজ রিলেশন আর বড় কুয়েরি নিয়ে কাজ করতে হবে, সেইটাকে এটা কিভাবে ধরেন যে লেখার নিয়ম তো একই রকম, যেমন যত ধরেন যে বড় হোক। আমার হচ্ছে না না আমার অনেকগুলা টেবিল নিয়ে যখন কাজ করতে হবে, ধরেন যে 4টা টেবিল নিয়ে যখন আমি কাজ করতেছি এট এ টাইম, তখন এই জায়গা হচ্ছে আমি যেই মডেল থেকে ডেটাটা নিয়ে আসতেছি সেই মডেলের রিলেশনে আছে হচ্ছে আরো 4টা টেবিল, সেই ক্ষেত্রে আমরা তখন কি করব? মানে যে লাইক ইনার জয়েন যদি করতে চাই দুই তিনটা টেবিল আমরা একসাথে করব। এখানে Beginner join। যেমন ধরেন একটা ইউজারের আন্ডারে ইউজারের সাথে একটা ক্যাটাগরি সম্পর্ক, ক্যাটাগরি সাব ক্যাটাগরি বুঝেন না, যদি পোস্ট বলি এই ধরেন একটা প্রোডাক্টের সাথে একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনার ওইগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স তো, সম্পর্ক। সেই ক্ষেত্রে না আমার কারণ যে আমি এইটা যে শিখবো, প্রথম কথা হচ্ছে যে এটা আমি যে শিখবো একাধিকবার কেন আমি আজকে শিখবো? একাধিক সবগুলা আজকে দেখাই, মানে যেগুলা রিলেশনশিপ আছে না, এরপরে আমি আপনাকে বলতেছি যে আজকেই দেখাইতে হবে এমন কিছু, ধরেন যে এটা হচ্ছে আমার কোশ্চেন যে আমি যে শিখবো কেন শিখবো, এটা শিখলে ধরেন যে আমার ওই টাইমটা ওয়েস্ট হবে নাকি পরবর্তীতে এটা আমার অ্যাডভান্টেজ হবে। না, এখানে আমি ওয়েস্টনেসটা প্রথমেই দেখাইলাম যে যদি এটা ইউজ না করেন সেই ক্ষেত্রে কি করতে হচ্ছে, আপনি সেম জিনিসই দেখাবেন যে কে ক্রিয়েট করছে, কিন্তু এখানে হচ্ছে আরো ক্লিয়ার করতে হবে। জাস্ট এতগুলো কোড লিখতে হইলো না, হ্যাঁ প্রতিবার এটা লিখতে হবে, এখানে একদম কোয়ারি চালায় তারপর প্রতিবার চেক করবেন, ডাটাবেজে আবার সব নিয়ে যাচ্ছে, ওখান থেকে তুলে এনে একটা দেখাবে, কিন্তু ধরেন এই যে ব্লগ এখানে উঠায় রাখতেছে আমরা সে। যে নিয়ে আসলাম ব্লগ এখানে, ধরেন যে কন্ট্রোলার থেকে এখন আমরা কি করি, কন্ট্রোলার থেকে যখন ডেটাটা পাস করি দিতে, তখন আমরা একবারেই ধরেন যে টোটাল কুয়েরিটা করে ওখান থেকে পাস করি টোটালটা। তো আমার কথা হচ্ছে যখন, কারণ আমরা তো ধরেন যে আসলে এখন রিয়েল ফিল্ডে কাজ করি, তো ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় যে 4টা 5টা নিয়ে যখন আমার রিপোর্ট করতে হবে, তখন ওই রিপোর্টে আমি এই আপনি ওরকম প্রবলেম নিয়ে আসেন, হইলে ওটা নিয়ে আলাদা দেখবো, ঠিক আছে? এখানে আরেকটা ইয়ের সাথে কাজ করাইলো না, এই যে ব্লগের সাথে ইউজার রিলেশন করে দিতে এতে একটা টেবিল আচ্ছা, একাধিক হলে কিভাবে হবে ওরকম নিয়ে আসেন, পরে আমরা ওটা নিয়ে, ওটা একটা প্রবলেম, ওটা আবার ধরে রাখলাম, ওরকম সলভ করব আমরা। 3টা টেবিলে যদি কাজ করেন তখন হচ্ছে একটা টেবিলে আমি আসতেছি যেমন হচ্ছে পোস্ট, সেই পোস্টের ইউজার আর সেই পোস্টের ক্যাটাগরি, এই 3টা জিনিস একবারে যদি নিয়ে আসা যায় তাহলে ধরেন যে আমার জিনিসটা সলভ হয়ে যায়। 3টা করতে পারলে 20টাও করতে হবে এরকম ফ্যাক্ট। ঠিক, যে ব্লগ মডেলের ভিতরে লেখছে না যে এই যে দিস বিলংস টু, মানে একটা ব্লগ বিলংস টু ইউজার। আচ্ছা, আর একটু আমরা সামনে যাই, সবগুলো দেখি, দেখার পরে একটা ব্লগ বিলংস টু সাব ক্যাটাগরি এরকম করে দিয়ে দিবেন, তাহলে ওইভাবে করে সবগুলো আছে বলতে পারবে। তার মানে হচ্ছে মডেলের ভিতরে আলাদা আলাদা মেথড করতে হবে। ফাংশন আর মেথড। আচ্ছা, সেই মেথডটা ধরে ব্লগ ইউজার দরকার হলে ইউজার, তারপর হচ্ছে নেম, তারপর সাব ক্যাটাগরি নেম। আচ্ছা, বুঝছি বিষয়টা। হ্যাঁ, এখন আরেকটা বিষয় আছে, এখানে আমরা কি করছিলাম, জাস্ট বিলংস টু লিখে এই ভাবে ক্লাসটা দিয়ে দিছি, আরেকটা ওয়েতে দেয়া যাবে, এটা যদি আমরা ডাটাবেজের ফরম্যাটটা ঠিক রাখি, ফরম্যাটটা কি, যেই টেবিলটা আমরা নিব ওই টেবিলের নাম প্রথমে সিঙ্গেলটা লেখা আন্ডারস্কোর আইডি, এই সিস্টেমে যখন লিখবো তখন এটা লিখলেই কাজ করবে, বিলংস টু ইউজার ক্লাস, আর কোনো প্যারামিটার কিছু দিতে হবে না। আপনার যদি ইউনিক কোনো নাম থাকে, যে আমি ওই টেবিলের আইডিটা এখানেও ভিন্ন কোনো নামে দিয়ে ফেলছি, এখন আবার কি এডিট করব, পুরো ঝামেলা না, ওই ক্ষেত্রে ফরেন কিটা এইভাবে দিয়ে দেওয়া যাবে সেকেন্ড প্যারামিটারে, এখানে আরেকটা প্যারামিটার নিয়ে কমা দিয়ে ইউজার আইডি এরকম করে দিয়ে দিতে পারবো। এখানে আমার অন্য নামে আইডি থাকতে পারে, ঠিক আছে? এটা তো সেম কাজ করার কথা, দেখি কাজ করে কিনা, করছে তাই না? যদি দরকার হয় ওরকম, তাহলে এইভাবে দিয়ে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে অন টু অন দেখলাম, তাই না? এখন আমি একজন ইউজারের এগেইনস্টে দেখব, একজন ইউজারের তো একাধিক আছে, ওই ক্ষেত্রে প্রথমে ইউজারটা লোড করাই, কি করবে,
প্রথমে একটা রাউট বানাইতে হবে না তাহলে? হ্যাঁ হ্যাঁ route তো বলে। এটা বানাই সহজে, কন্ট্রোলারের মধ্যে গেলাম না, এখানে প্রোফাইল নিলাম, এটাকে আইডি নিতে হবে তাই না? আইডি অথবা নেম দিয়ে নিলেও হয়, আইডি দেন। আইডি দিয়ে নেই। সেই ক্ষেত্রে এখানে আইডিটা থাকবে তাই না? আচ্ছা, আইডিটা কমন, আইডিটা আপনারা সবাই জানেন। হ্যাঁ দেন। নেম দিয়ে দেখি, প্রথমে আমরা ইয়ে করব, রিটার্ন করে যে নেমটা পাচ্ছে কিনা, যেটা আমরা দিচ্ছি হ্যাঁ এটা বলে। রাউটটা কাজ করে কিনা। লোকাল হোস্ট, তারপরে লারাভেলের এই পর্যন্ত যাওয়ার পরে প্রোফাইল প্রোফাইল, তারপরে হ্যাঁ পাইলো তাই না? এটার এগেইনস্টে তুলবো, কি কোয়ারিটা হয়, কোত্থেকে তুলবো ডাটাটা? ইউজারটা দরকার আমার, সেই ক্ষেত্রে অ্যাপ ইউজার কি, এটা ফাইন্ড মডেল, হ্যাঁ মডেলের পাথ দেখাইলাম, তারপরে কি ফাইন্ড দিয়া, হ্যাঁ নেম না নেম ফাইন্ড দিয়ে তো, নেম দিয়ে তো ফাইন্ড করা যায়, where name is equal to এখানে হোয়ার, এই জন্য ফাইন্ড দিলে ইজিলি হয়ে যেত আইডি দিলে। আচ্ছা তাহলে এখানে কি দিতে হবে? এখানে আছে নেম নেম, আমাদের ডাটাবেজের ইয়েটা হোয়ার নেম, সেকেন্ড প্যারামিটার কি হবে এখানে? ডলার নেম। গেট এরপরে কি গেট হয়? এটা এসএল তো সব দেন। গেট দিয়ে করতে নিয়ে আসে একটা ডাটা তুলবেন তো, একটা নেম থেকে ফার্স্ট দিবেন ফার্স্ট গেট তো অনেক হইলে তাই না? গেট দিলে অনেক নিয়ে আসে সব হ্যাঁ, নাম তো ইউনিক একটা হবে, গেট দিলে আমার কোয়ারিটা অনেক ঘুরতেছে না, দরকার কি একটা দেই। এখন এটা কাজ করে কিনা, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ইউজার তাই না? আপনাদের ডিডি দেই, আমি ডিডিতে অভ্যস্ত ছিলাম না, কিন্তু মিলন ভাইয়ের বইতে ডিডি লেখা। রেডি লাগে দেখছেন এটা হচ্ছে খুব মজার একটা জিনিস। এখানে ইউজারের সব ইনফরমেশন চলে আসছে না? হুম, ওই নাম দিয়ে সার্চ দিয়ে আসে এখন এটার এগেইনস্টে আপনি ডাটা তুলবেন তাই না? সব আসছে পুরো টেবিল দিয়ে একই নামে তো আছে না না, একটা একটা ডাটাই আসছে, কিন্তু এর ভেতরে যে অনেকগুলা ওটা যে ডিডির connection কারণে আছে। আসছে। এটা যদি আমি ইয়া দিতাম, রিটার্ন রিটার্ন করলে আবার কনফিউশনটা হয়তো না মনে হয়। সেই ক্ষেত্রে কি হয়, এবার ক্লিয়ার? ডিডি করলে আরো অনেক ইনফরমেশন আসে, তো এই ক্ষেত্রে ডাটাটা তুললাম। এখন আমি চাচ্ছি সেম ভিপিএজে দেখাইতে, একটাই ভিপিএজ রাখবো, দেখি কি করা যায়, কত কন্ডিশন দেয়া যায়। এটা কি করব, ব্লক মধ্যে হোমে আছে না আমাদের আগের ডাটাগুলা, এই যে ব্লক, এটার মধ্যে হোম যে ফাইল, সেখানে আমি দেখাবো। সেকেন্ড প্যারামিটার কি, খুব সহজ একটা জিনিস আছে, গেট ডিফাইন ভার্স, এতটুকু লিখে দিলে আপনাদের আর কোনো কিছু লিখতে হবে না, সব পেয়ে যাবে এখানে। এখানে যতগুলো ভেরিয়েবল ইউজ করবেন সব ভেরিয়েবল এটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? এখন যদি লোডিং দিই কি সমস্যা হবে বলেন তো বিপেজ? হ্যাঁ, সব পেয়ে গেছে, ভিতরে সব পেয়ে গেছে, ঝামেলাটা কোনটা হবে? আমাদের ভিউপেজটা দেখি তাহলে বুঝবেন। ভিউপেজে যে ব্লগ নামে একটা জিনিস ইউজ করছি না, এই ভেরিয়েবল তো ওখানে নাই, তাহলে ঝামেলা হওয়ার কথা না, এটা এরর আসবে। দেখেন এররটা কি, আনডিফাইন্ড ভেরিয়েবল ব্লকস, এটা নাই। সেই ক্ষেত্রে একটা কন্ডিশন দেন, এখানে নরমালি সব জায়গায় দিবেন, if set blocks দেখছেন সব জানে। আপনাদের শিখতে হচ্ছে আর কি। এবার কি ঝামেলা হওয়ার কথা, এনডিপ দিলাম,
নাই কোনো কিছুই দেখাবে না। যদি সেট করা থাকে তাহলে দেখা সেট করা না ফাঁকা আসলো, আমাদের এই পর্যন্ত আসলো, তাই না? আমি এখানে মূলত কি চাচ্ছি যে একজন ইউজারের এগেইনস্টে কতগুলো ডাটা আছে, তাহলে ইউজারের নেমটা প্রথমে দেখানো দরকার, দেখালে ভালো হয় না? কন্ডিশন দিয়ে এখানে দেয়া যায়। এটা একবার কি করি, এতটুকু একবার কপি করি, সেম জিনিস তো, পরে আপনারা কন্ডিশন দিয়ে বন্ধ করে দিবেন। এখন যেটা আছে অতটুকু দেখাই। আচ্ছা না, এটা থাকুক, আর পরে কপি করি। আপাতত কি দেখানো দরকার? আমরা নাম নাম দেখবো, ইউজারের সবই তো আছে। উপরে দেখি, টেবিলের উপরে নামটা দেই না, H4 এ দেই। কি নামে আছে ওখানে? ইউজার ভেরিয়েবলটা আছে, তাই না? আমাদের ডাটাটা তুলতেছি কোত্থেকে? আমাদের ওয়েবের মধ্যে কি আছে? ভেরিয়েবলটা ও ইউজার। এই ইউজারটা এখানে কাজ করবে না, এখানে কাজ করবে। ইউজারের শুধু নামটা দেখাবো, এতটুকু আসে কিনা, আসে না? আর উপরে দেখাই, ব্লক ডাটার। এখন ইউজারের নামটা আসলো, আমাদের কি দরকার মূলত? এই ইউজারের অধীনে হ্যাশ, এরকম একটা দেয়া যায়, হ্যাশ বিলো পোস্ট। এই ইউজার যতগুলা পোস্ট করছে এগুলো এখানে দেখাবো। সেই ক্ষেত্রে কি করা লাগবে দেখেন, প্রথমে পোস্টগুলো নিয়ে আসি। একটা কি র কোয়ারি করা যায়? র কোয়ারি কোনটা? অ্যাপ। আচ্ছা, এখানে তো PHP এর কোড লেখা লাগবে, তাই না? আচ্ছা তাই, আচ্ছা আচ্ছা, যাই হোক ওইভাবে। এখন যদি আমি সবগুলো ব্লক, এই ইউজারের অধীনে যতগুলো ব্লক আছে ওটা আমি নিয়ে আসবো, ঠিক আছে? এইবার ব্লকস রাখি, কি লিখবো? অ্যাপ, কোনার মধ্যে আছে মডেলসে আছে না, মডেলসের পরে ব্লক, এরপরে কি কন্ডিশন? আমার ইউজারের আইডিটা আছে যেখানে, এই ইউজারের আইডিতে যতগুলো পোস্ট আছে ওটা আমি করব, তাহলে কি হোয়ার দিতে হবে না? হোয়ার ইউজার নেম নাকি? না না, ইউজার আইডি। হোয়ার, এখানে তো ইউজার আইডি মূলত আছে আমাদের, ইউজারের এবার আইডি, এরকম না? এটা কি মূলত গেট হবে, তাই না? এখন সবগুলা আমাদের চলে আসছে। এখন তো এটা সেট করা আছে, দেখি তো কাজ করে কিনা। দারুণ না? জাস্ট কি করা লাগলো, এখানে একটা এই রকওয়ারিটা যে লিখছি এইটাও লিখতে হবে না, এটা মানে কি যেন বলে, রিলেশনাল ডাটাবেস সিস্টেমে ভিন্নভাবে করা যায়। সেটা কি?
আপনি এটা ইউজার টেবিলে ইউজারের মডেলে এটা একটা পদ্ধতি গেল ইউজার মডেলে user has many blocks. পাবলিক ফাংশন ব্লকস নাকি তারপরে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের বলে আছে হ্যাজ মেনি ডগস এখানে যে সিস্টেমটা এই একই সিস্টেম সব জায়গায় ফলো করবেন বললে এই ফরম্যাটে মূলত লিখবেন প্রতিটা ঠিক আছে ইউজার যেভাবে লিখলাম এটা এখানে এবার আমি ডাটাটা তুলতেছি কিসের এগেইনস্টে ব্লক টেবিল থেকে তুলবো তাই না এই উপরে এটা ইউজ করে আচ্ছা ইউজ করা তো দেখাইলে আমি ইউজ করা ছাড়া যেটা রিটার্ন সেলফ ক্লাস দিস তারপরে একই ইউজারের এগেইনস্টে অনেক ডাটা থাকতে পারে হ্যাজ এমটা বড় হাতের এরপরে এখানে কি হবে ওই মডেলটার নাম অ্যাপ মডেলস তারপরে ব্লগ এরকম না এই কাজ শেষ এটা খুব মজার এই জিনিসটা এখন কি করব ভিউ পেজে নিয়ে আসব ভিউ পেজে এখানে ইয়ে করি তাহলে ওই সেমি ইয়াতেই কাজ হয়ে যাবে আর কোনো কিছু নতুন করে লিখতে হলো না ব্লকস ভেরিয়েবলের মধ্যে রাখবো কি রাখতে হবে এটা কিসের এগেইনস্ট হবে ইউজারের এগেইনস্ট হবে না ইউজার প্রথমে ইউজারটা নিতে হবে এই যে যে ইউজারটা নিয়ে আসলাম এই রাউটে মূলত আমাদের দিছিলাম কোনটা ওয়েবের মধ্যে এই ইউজার এই ইউজারের এগেইনস্টে ইউজারের যে মডেল ওই মডেল হয়ে আসবে এইজন্য এই নামটা প্রথমে লিখতে হবে এটার অবজেক্ট বানাইলাম অবজেক্টের কি নিব এই মেথডের নাম আচ্ছা এই যে ব্লকস আছে এখানে এস হবে এতটুকু লিখলেই হবে ইয়া প্যারেনথেসিস দেয়া লাগবে না দেখেন এবার পাচ্ছে কিনা হয়ে গেল তাই না এখানে আরেকজন আছে আমাদের ইউজার কি জানো 2 নাম্বার আরেকজন ইউজার আছে সে একটা ক্রিয়েট করছে এই যে দ্বিতীয় নাম্বার টেস্ট সেই এখানে হইলো তাহলে এটা হলো কি মেনু টু ওয়ান একটা হলো কি ওয়ান টু মেনি মেনু টু ওয়ান আচ্ছা মেনু টু ওয়ান যেটা ওটা তো ওই ইয়ার মধ্যেই কাজ করে বিলংস টু আর একটা জিনিস আছে কি ও এখানে আবার যদি এইভাবে রাখি ঝামেলা হবে ওই যখন আমরা ইয়া পেজে যাব ব্লগ পেজে কারণ এই ব্লগ পেজে নিয়ে আসবে সব ডাটা এখানে চেক করবে যে এটা আছে কিনা সেই ক্ষেত্রে এটা কন্ডিশনের মধ্যে ফেলে দিবেন এই কন্ডিশন দিয়ে যদি ই সেট না হয় ঠিক আছে কি করবেন নট ইজ সেট এরকম হয় যদি না হয় সেই ক্ষেত্রে এখানে ঠিক আছে এটা অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো নট ইজ যাই হোক এবার আমাদের ইয়েটা কাজ করবে এখানেও কাজ করছে তাই না আর ওটা না দিলে এখানে কাজ করতো না উল্টা পাল্টা বাজায় দিত দেখি তো কমেন্ট করে এরর কি দেখাবে এরর দেখায় তো এরর দেখাবে না উল্টা করে ফেলবে ও এরর তো দেখানোরও কথা ইউজার তো পাবে না ইউজার তো দেখানোর কথা আনডিফাইন্ড ইউজার তো নাই
আচ্ছা উপরের ইউজার কেমনে পেলো তাহলে? উপরের তো একটা আমরা ইউজার লিখছিলাম, এটা এটা তো কন্ডিশনের মধ্যে পড়ে। ইউজার ভেরিয়েবল কি পাস করা না এখানে? ইউজার আমাদের ভেরিয়েবল কি আছে এর মধ্যে, ব্লক কন্ট্রোলারের মধ্যে? এখানে তো নাই ইউজার, তাহলে তো ঝামেলা হওয়ার কথা। হ্যাঁ এবার ধরছে, ওই সময় ধরে নেই। কতবার মাথা নষ্ট করেছে। দেখছেন, এরকম হয়। ভুল করার পরে মাঝে মাঝে ধরবে না। যাই হোক, এই ক্ষেত্রে কি করবেন, এটা লিখে দিলে হলো, এই কন্ডিশনটা এখানে হবে। এটা যখন ব্লক সেট করা না থাকবে তখন এটা দেখাবে, এন্ড ইফ দিয়ে দিলাম। এবার আমাদের দেখানোর কথা আসছে, তাই না? আর একটা আমাদের জিনিস আছে মেনু টু মেনু, ওয়ান টু মেনি আছে, হ্যাজ মেনি দেখলাম। হ্যাজ মেনি নরমালি কি একই পোস্টের এগেইনস্টে অনেকগুলো কমেন্টস থাকে না, ওই ক্ষেত্রে বেশি ইয়া হয়। সেম জিনিসই ওই ক্ষেত্রে আপনাদের বেশি দরকার হবে। এই যে ফাইন্ড আকারে এখানে ফাইন্ড দিছে, আমি হোয়ার দিয়ে ইউজ করছি, যে নেম দিয়া। ফাইন্ড যখন আইডি ইউজ করবেন তখন ফাইন্ড দিলেই হবে, আইডি দিয়ে ইয়া করবেন। আচ্ছা কমেন্টস হোয়ার, এই সেই কন্ডিশন দিয়া ওয়ান টু মেনি। আচ্ছা রিভার্স সেম জিনিস ওইভাবে করবেন, বিলংস টু। তারপরে আর কি আছে, মেনু টু মেনি আছে। মেনু টু মেনির ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। মেনু টু মেনিটা কি জিনিস, একজন যেমন ডাটাবেজে ও রোলটার সাথে ইউজারের, একই ইউজারের একাধিক যেরকম রোল থাকতে পারে, একজন ইউজার অ্যাডমিন হয়, আবার সে মডারেটরও আছে, আবার সে এডিটর আছে, আবার একই ইউজার। হ্যাঁ একই ইউজারের একাধিক রোল থাকতে পারে। ডাটাবেজে এরকম হয়, যে অ্যাডমিন তার সবগুলো রোল থাকবে, হ্যাঁ এটাই স্বাভাবিক। সবগুলো রোল তাহলে একাধিক রোল। মডারেটরও সে সব পায়। হ্যাঁ, আপনি সব দিয়ে দিলে সব না দিলে সব পাবেন। কিন্তু সিস্টেম ওরকম না। আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি কারণটা। নরমালি আপনি কোড বেশি করেন, এই কারণে ওরকম ইউজ করেন না। একটা হলো কি, যে অ্যাডমিন সে বাকি যতগুলো রোল আছে সবগুলো তার অধীনে থাকবে, সব কাজ সে করতে পারবে, তার মানে যতগুলো রোল আছে সব পাবে। যে এডিটর সে ইউজার ডিলেট টিলেট এই সেই জিনিসগুলো সে করতে পারবে না, তার মানে সে অ্যাডমিন বাদে অন্য আবার সবগুলো তার আছে রোল, এরকম হয়। আবার যে অ্যাডমিন এরকম হয় না যে অ্যাডমিন 2-3 জন হয়, তাহলে অ্যাডমিন থেকে যদি ইয়াতে যাই, মানে ইউজারে যাই, সেই রিলেশনটা কি এখানে অন টু মেনি। কিন্তু ওই দিক থেকে আবার গেলে অনেক না, দুই দিক থেকে এখানে মেনু টু মেনি হয়। একই একই ইউজার অনেকগুলা যেহেতু টেবিলে আছে, আইডিটা তার, আবার ইয়াটাও মানে রোলটাও আবার একই ইউজারের অনেক আছে, সেম রোল অনেক ইউজারের আছে। এই ক্ষেত্রে তৃতীয় একটা টেবিল দরকার। কিন্তু এই একই ইউজারের অনেকগুলা রোল আছে, বিষয়টা আসলে শুধু ওটুক বলে ক্লিয়ার হয় না। আপনি আবার অনেকগুলো রোল, এবার আপনি আমাদের পরিষ্কার করেন তো, একজন ইউজারের অনেকগুলা রোল একাধিক রোল থাকতে পারে না। আপনি তো আমরা করে দিলাম। আসলে বলেন আচ্ছা এটা আমি ক্রিয়েট করি, আপনি একজন ইউজারের কয়টা রোল দিবেন? 5টা দিব আমি। ধরেন একজন সেল করতে পারবে, আবার হ্যাঁ আরে পার্সন বলা হচ্ছে না করে ভাই, ইউজারই তো পারসন না। ইউজার একটা পারসন না। আপনি যেটা করছেন আমি বুঝতে পারছি, ডাটাবেজে এতদিন যে কাজ করছেন ওটা করছেন অলরেডি, অনেক কোড করছেন, এখন কোড কমে যাবে অনেক, দেখেন আসলে করতেছে অনেক কোড কমে যাবে। এটার জন্য তৃতীয় একটা টেবিল দরকার হয়। এই মাঝখানের যে এই টেবিলটা ক্রিয়েট করছেন, এটা মনে হয় করেন, তাহলে কোশ্চেন করতেন না কি। আর একটা দুইটাই টেবিলের জয়েন করার জন্য, এই রিলেশন গুলা চেক করার জন্য তৃতীয় আরেকটা টেবিল দরকার হয় মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে। দেখেন করি, এখানে যদি বানাই, একটা রিয়েল একটা উদাহরণ দিলে বুঝতে হবে।
আচ্ছা কমান্ডিং দিয়ে করি না, সিএমডি আচ্ছা এদিকে তো এই লোকটা মাঝে মধ্যে মানে ওই যে ইন্টারনেট করে না আপনার হচ্ছে একেবারে কি বলে হুজুগে বোঝাবে না ঠিক আছে। মাঝে মধ্যে এই লোকটা হুজুগে বলে। আচ্ছা জ্যাম্পে গেলাম, তারপরে কি এসটি এক ইউজার মানে Docs. একটা ইউজার আইডি, একজন ইউজার, হ্যাঁ একজন একটা ইউজার আইডি, এক ইউজার বলতে বোঝায় একটাই ইউজার আইডি। তারপরে লারাবেল না, দুই নাম্বার ইউজার আইডি কে আপনি কয়টা রোল দিবেন? একটা সিস্টেমে দেখা যাবে না। আচ্ছা মডেল একসাথে ক্রিয়েট করার ইয়েটা কি, হ্যাঁ কমান্ডটা কি বলেন তো? পিএসপি আর্টিসান, হ্যাঁ মডেল পিএসপি আর্টিসান মেক মেক মডেল মডেল নাম্বার এরকম নাকি মডেল যে বানাবে না, বুঝতে পারছি, মডেলের নাম না না এটা ওই পজিশন আমি ফোল্ডারে রাখবো আমরা ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ তাই না, এরকম, এটার মধ্যে হবে না? দিয়ে দেখতে হবে। এই রোজের মধ্যে তো ক্রিয়েট হবে না এখন। রিলেশন ডিপেন্ডেন্স করে যেটা রিলেশন ইনস্ট্যান্স কেন ডকুমেন্টারি থেকে না ডকুমেন্টে এই পর্যন্ত না, তাহলে কন্ট্রোলার নিয়ে তাহলে মাইনাস এন না ওই এম আরে বাবা এম দিলে হয়েছে। মাইগ্রেশন সহ হবে এম দিলে মাইগ্রেশন এখন সেম জিনিসটা কি ভাই হয়ে গেছে? আচ্ছা এটা হয়েছে কিনা এটা আমি প্র্যাকটিক্যালি দেখি, ওই ইয়াতে কি যেন বলে, এখানে দেখি মডেলস এর মধ্যে আসছে কিনা, এই যে মডেলস ফোল্ডারের মধ্যে রাখবো আর কি, ওই জন্য বলছি আর কিছু না, এটা দেখা যাচ্ছে। ওরা রিসোর্স সহ বলতেছে আচ্ছা সেজন্য বলি যাক পিএসপি আর্টিসান মেক, আমাদের একটা ইয়া লাগবে মাইগ্রেশন ফাইল, মাইগ্রেশন এরপরে ক্রিয়েট বড় হাতের হয়, ওই রোলের পাশে যদি আপনি ড্যাশ এন দিতেন তাহলে Create. মাইগ্রেশন টেবিলটা হয়ে যেত। রোল বড় হাতের না সবগুলা, না স্যার আন্ডারস্কোর ওই মাইনাস সিম দিয়ে ক্রিয়েট করতে করতে কোনো কিছু লিখতে হয় না তো, মাইনাস এন দিলে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, ক্রিয়েট রোল এস হয়, না না টেবিল দেখি তো ওদেরটা কেমনে আছে। রিলেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে ঠিক মতো। হ্যাঁ এটা না হলে ঝামেলা হয় আর কি, এই যে এস আছে দেখছেন, এস আছে, এস দেয়া লাগতো, এখন কেটে দিলে আবার ঝামেলা করে কিনা, কন্ট্রোল সি দেন তো অনেক সময় ইয়েতে থেকে যায়, অলরেডি এক্সিস্ট দেখাবে না, দেখায় না। রোলস হলো এখানে কি দরকার হবে আমাদের, টেবিলের একটা নেম হলে, আচ্ছা না এই প্রথমে কি দরকার, স্ট্রিং কি হবে এটা তাই না, তারপরে কোন ইউজার বানাবে, একটা ইউজারের দুইটা টেবিলের ইনফরমেশন এখানে, ও এখানে জাস্ট আমি ইয়া বানাচ্ছি রোলের নাম রোল, রোলের নেম হবে শুধু, একটা রোলের নেম হলো এই ইউজার টেবিল, এবং এই ইয়াটা জয়েন করার জন্য আরেকটা টেবিল দরকার হবে আমাদের, ওইটা বানাই। রোল ইউজার এখানে একটু নামের কনভেনশন আছে, নাম ঠিক মতো না হলে সমস্যা। রোল ইউজার, আমি যদি টিবিএল টেবিল তো টিবিএল টেবিল মানে হ্যাঁ ওটা ফিজিক্স রত যেমন মানে রোল টিবিএল আন্ডারস্কোর ইউজার ও প্রথমে যে রতে যে হবে টিবিএল আন্ডারস্কোর ওগুলো দরকার না, এটা দেখেন এখানে কি দরকার হবে, টেবিল নিলাম, এরপর কি স্ট্রিং ইনফরমেশন নেই, একটা হবে ইউজার আইডি,
তৃতীয় টেবিলে দুইটা টেবিলের আইডি থাকবে শুধু, সেম জিনিস এখানে থাকবে রোল আইডি। তাহলে কাজ হলো দুটো টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেল। ওই PHP artisan migrate রিফ্রেশ দিলাম, সিট যেগুলো আছে এগুলো পেয়ে যাবে। ইউজার টেবিলে আমাদের কি ছিল, সিট একটা আছে, একজন ইউজার পাবে, আর কোনো কিছুই নাই। হলো না আমাদের একটা ব্লক, হ্যাঁ রোল ইউজার হলো, রোলস হলো। এখানে স্ট্রাকচারটা কি, নেম আসে একটা, তাই না? এই নেমে আমরা কিছু এখানে ইয়া করে নেই, আপনারা ওইভাবে বানাই নিন ডাইনামিক। কি হবে, নরমালি কি হয়, অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? আইডিটা না দিলে কি ঝামেলা করবে? হ্যাঁ না, আমার পিসিতে লিনাক্সে ঝামেলা করে, তো এটাকে ঝামেলা করে নি ভালো। অ্যাডমিনিস্ট্রেটর হইলো, আর কি হয়, মডারেটর দেই না, আর কি দেয়া যায়, এডিটর না, আচ্ছা আপনারা দিয়ে নিন, দিয়ে ফেলছি যেহেতু। আচ্ছা, এখন আমাদের তৃতীয় টেবিলের কাজ কি, আমাদের দুই একজন ইউজার বানানো দরকার না? ইউজার এখান থেকে রেজিস্ট্রেশন করে, কারণ ইউজারের আবার ওই যে হ্যাশিং পাসওয়ার্ড আছে, তো এই ক্ষেত্রে ঝামেলা ঘুরবে তো অন্তত। শরবতের ছো বাইরে। আচ্ছা রেজিস্ট্রেশনে যাই, কি দিব, মাউস ল্যাপটপে একদিকে সুবিধা আছে, টান দিলেই হয়ে যায় পাসওয়ার্ড, আর কিবোর্ডে শক্ত তো হয় না। আর কি দেয়া যায়, টেস্ট নামে একটা নিলাম, আমাদের হইলো, তাই না? লগ ইন করে দিয়া অ্যাডমিনিস্ট্রেটর হই আমি। এখন আমাদের তিনজন ইউজার হইলো, আর তো তিনটাই আছে রোল, তাই না? এই দুইটা টেবিলের জয়েন, দুইটা টেবিলের ইনফরমেশন এক জায়গায় রাখতে হবে। মাঝখানে জয়েন টেবিল কই কাজ, এখানে দেখাচ্ছে না পুরো পেজ। আচ্ছা যাই হোক, আচ্ছা তাই এখানে এডিটর আসছে, তাই না? ইউজার আইডি, রোল আইডি, সেই ক্ষেত্রে ইউজার আইডি 1, রোল 1, যে এক নম্বর ইউজার সে অ্যাডমিনিস্ট্রেটর, এটা না নিয়ম। দ্বিতীয়টায় গেলাম, এখন যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আইডি যার 1, সে আবার কি মডারেটরও, যে অ্যাডমিন সে আবার এডিটরও, 3 নম্বর আইডি।
এরপরে যে 2 নাম্বার আইডিতে 2 নাম্বার যে আইডি সে 2 নাম্বার থেকে পাবে, যে মডারেটর এবং এডিটর। 2 নাম্বার আইডি এডিটর হবে। 3 নাম্বার যে আইডি যে প্রথম থাকবে 3 নাম্বার আইডি থাকবে রোল 3। ক্লিয়ার? এখন আমরা চেক করব মূলত কিসের এগেইনস্টে চেক করা যায়। ইয়েটা দেখি। কিছু ডাটা ক্রিয়েট করি। পাসপোর্ট হচ্ছে এটা তো মূলত ইউজারের কাজ, তাই না? রোল বেসড। হ্যাঁ, সাইকুল এক্ষেত্রে মডেলের কিছু ইয়ে করতে হবে সেম ভাবে আর কি। ও ইয়ার মডেলটা আমাদের রোলের মডেলটা, রোল মডেলের কোনো কাজ নেই, তাই না? যদি এই সেম ইয়াটা লিখি, ডাটাটা তুলবো, কি হবে এটা? রোলসটা চেক করবো, তাই না? যে এই ইউজারের এগেইনস্টে কতগুলা রোল আছে। রিটার্ন সেলফ ক্লাস দিস, এখানে কি হবে? এই রিলেশনটার নাম মেনি টু মেনি, সেটার নাম কি? বিলংস টু মেনি। এরপরে কি? অ্যাপ মডেলস এই যে এটার নাম মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের এই যে ইয়াটা দেখি, এখানে কি লেখা আছে। মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে ইউজারের, এটা তো আমরা জানি রুলস, এখানে লিখতে হবে বিলংস টু মেনি। মেনি টু মেনি রিলেশনস আর স্লাইটলি মোর কমপ্লিকেটেড, হ্যাজ ওয়ান হ্যাজ মেনি রিলেশনশিপ, একটু কমপ্লিকেটেড ওই দুইটার তুলনায়। মাঝখানে একটা টেবিল বানাইলাম না আমরা ইয়ে করার জন্য। এক্সাম্পল অফ সাচ রিলেশনশিপ ইজ ইউজার উইথ মেনি রোলস হোয়ার দ্য রোলস আর অলসো শেয়ার্ড বাই আদার ইউজার্স। ঠিক আছে, মেনি ইউজার্স মে হ্যাভ দ্য রোল অফ অ্যাডমিন, অ্যাডমিন অনেকেই হইতে পারে। টু ডিফাইন দ্য রিলেশনশিপ 3 ডাটাবেস টেবিল আর নিডেড, মানে 3টা ইয়ার টেবিল দরকার হবে ডাটাবেসে। ইউজারের জন্য একটা, রোলের জন্য একটা, দুইটা কম্বাইন করার জন্য একটা। ইউজার্স রোলস এন্ড কি রোল ইউজার, ঠিক আছে। The role user table derived from the alphabetical order of related model names and contains user ID, role ID। এখানে বলে দিছে একটা ইউজার আইডি থাকবে, রোল আইডি থাকবে, ঠিক আছে।
many to many relationship are defined by writing method that returns result of belongs to many. এটা লারাবেলের নিজস্ব নিয়ম, ঠিক আছে? এই সব মেথডটা লিখতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল লেটস ডিফাইন রোলস মেথড অন ইউজার মডেল, ঠিক আছে? ইউজার মডেলের মধ্যে রোলসটা আমি তুলব, তো সেই ক্ষেত্রে এটা লিখলাম। এখন কাজ কি, হোম পেজে এটা শো করব, তাই না? ইউজারের মধ্যে ডিফাইন করতে হবে না, ইউজার হ্যাজ মেনি ডেটাবেস, না এখানে দিছে ডকুমেন্টারিতে দিছে। আচ্ছা দেখেন আমি আচ্ছা, এখানে আগে ডাটাটা তুলি, কিসের এগেইনস্ট ডাটাটা আসবে, তাই না? রোলের রোলের এগেইনস্টে, তাই না? ইউজার আইডি সেই ক্ষেত্রে প্রোফাইল যদি দিতাম এরকম, তাই না? এখন ইউজারের আমি ইনফরমেশন পেয়ে যাচ্ছি, এই ইউজারের কতগুলা রোল আছে, ইউজারটা তো আছে প্রোফাইল রাউটসে, ওয়েবের প্রোফাইলের ইউজারটা নিচ্ছে সিঙ্গেল ইউজার, উপরে যে নাম, এই নামের এগেইনস্টে এর ইনফরমেশন গুলো সব উঠে আসে, তাই না? এখন এইটা আছে কি ইউজার ভেরিয়েবলের মধ্যে, এখানে আমরা রাখবো রোলসটা আসবে, তাই না? রোলসটা আসবে কিসের এগেইনস্টে, ইউজারের রোলস, ইউজার মডেলের যে রোলস আছে ফাংশন ইউজারের যেই এটারও কি বলে মডেল, মডেলের মধ্যে রোলস নিলাম না, মেথড, ওইটা এখানে দিলাম। কিভাবে দিতে হবে, ইউজারের এগেইনস্টে যে রোলস আছে। এখন এটাকে কি করব, ডিডি করি না, আচ্ছা রিটার্ন রোলস, যেমন হবে না পরেরটুকু, প্রিন্টার রোলস যদি দেই, আসছে, তাই না? অনেক ঝামেলা হয়ে আসছে। করি রোলস যেহেতু সিঙ্গেল হয়ে আসে, একটা কাজ করি, এখানে ফরিস দিই, ফরিস এখন সংক্ষেপ হয়ে গেল না? আর এটা নিয়ম, আপনাদের পরে আবার হইতে পারে কনফিউশন, যে ওইভাবে মনে হয় লাগবে। রোল সিঙ্গেল একটা রোল হবে, তাই না? আচ্ছা এটাকে কাজ করি, ইউএল এলআই দিয়া, ও এখানে দিলে আবার ঝামেলা হবে, তাই না? তাই আগে আসুক ফরিস ফরিস দিয়া, এখানে কি আসবে, এখানে কি হবে, রোলের নেমটা চাচ্ছি আমরা, ঠিক আছে? এটা উপরে দিই, আসে এই ইউজারটা, তার রোল হচ্ছে 3টা। এখানে উপরে টেক্সট চেঞ্জ করা তো আপনাদের কাজ, এটা সমস্যা নেই। এখন এই উপরের আমি নেমটা চেঞ্জ করে দিলাম, একদম টেক্সট ছিল না,
তার কয়টা? সে শুধু এডিটর, দারুণ না? আর যে আরেকটা এডিটর ছিল না, কি যেন নাম, তালহা লিখছিলাম নাকি? হুম, তার দুইটা রোল আছে। এখন এটা একটা বিষয়। আরেকটা হতে পারে যে সেম রোলে কতজন ইউজার আছে, ওটা যদি আপনাদের দরকার হয়, হুম, ইউজারেরটা আপনারা চেক করবেন তখন। তুমি আসছো কেন? আগে আসলে যাতায়াত করো, ভালো লাগে না প্রতিদিন আসতে? পাবলিক ফাংশন কি লিখবে? ইউজার। অনেক ইউজার না, দেখেন তো ভুলে বলেন যেহেতু জানেন। দিস কি হবে এখানে? বলো বিনয়। বিলংস টু মেনি, এটার ক্ষেত্রেও তো মেনি। একই রোল অনেকগুলো ইউজার থাকতে পারে, ঠিক আছে। তারপরে চেইন এর শুধু ইউজার প্রথমেই আছে না, উপরে আছে। এটা আবার ইয়ামাবে লেখা দিতে কিরকম, এখানে আপনারা ইউজ করবেন নরমালি, ইউজ, হ্যাঁ দেখতে সুন্দর লাগে, বোঝা যায় যে কিছু একটা করছি। হ্যাঁ। সেই ক্ষেত্রে এখানে এখানে আবার ক্লাস লিখতে হবে। আরে তোমার ভাবি কেমন করে কোড লেখা আছে আমি যত না বুঝি, যে আমি এখন কোড লেখা রাখি, ঠিক আছে, আমি যত না বুঝি। এখন কিন্তু এখন তো বুঝি জিরো কলম মানে স্ট্যাটিক। এখন কাজ কি হবে আমাদের, এই ক্ষেত্রে আবার চেঞ্জ হবে না, রোল এর বেস তো উঠবে। এখানে রোল নেই, রোলের এগেইনস্টে যে নামটা, না রোলের কি থাকবে নরমালি, প্রোফাইলের আইডি, রোলের আইডি নেই না, রোলের নেমও হয়, পুরোটা লিখতে হবে, একটু কোড বেশি তো, সংক্ষেপে লিখ। তারপর এখানে কি হবে তাহলে, মডেল, তারপরে রোল, এখানে কি হবে, ফাইন্ড, ফাইন্ড দেওয়ার পরে, না নেম না তো, এখানে আইডিটা, এটা না, ফেল হলে এখানে আর আসবে না, ওটা ফাইন্ড অর ফেল একটা জিনিস আছে। আচ্ছা ওইটা এখানে পাস না, আচ্ছা ওইটা দেখবো না, এখানে ডিডি করি, ওইখানে তো রোলস শব্দটা রিলেটেড, রোলস না, এটা আসে কিনা, কি হবে, রোল, রোল নিলাম, রোলের পরে কি হবে, আইডি, এক নাম্বার আইডিতে কতজন আছে এটা দেখবো। আচ্ছা সেই ক্ষেত্রে এটা আসে, এটা একটু ঝামেলা দেখছিলাম তখন না, একটু বড় হয়ে আসে, রিটার্ন, রিটার্ন রোলস যদি দেই, এই রোলটা আমাদের উঠে আসছে, কি অ্যাডমিনিস্ট্রেটর। এখন এইটার এগেইনস্টে মূলত আমি ডাটাটা তুলবো, তাই না, ভি পেজের হোমে যাবে, এই রোলসটা নিয়ে কোথায় যাবে, রোলস তো তাহলে এখানে একটা, এখানে এস দরকার নেই, রোল একটা উঠবে, এইটা এই পেজে আসলো, আবার এখানে আবার কিছু কন্ডিশন লাগবে, ওটা আপনারা দিয়েন। সেই ক্ষেত্রে এখানে তো আর ওটা সেট হলো না, সেট না হলে S4 দিয়ে আরেকটা নেই, রোল কি দরকার আমাদের,
রোলের নেমটা শুধু প্রথমে আমরা রোলের নেমটা এই রোলের যে অ্যাডমিনিস্ট্রেটরস হ্যাজ বিলো ইউজার ইউজারটা আমরা নিয়ে আসবো তাই না এখন সেম জিনিস যদি হ্যাঁ এটা স্ট্রিং স্ট্রিং তো এটা তো বাইরে একজন রোল সেন্টেন্স অনুযায়ী হয় না আচ্ছা ইয়াতে একদমই না আচ্ছা দেখেন এইবার ওইটা আবার ঝামেলা করবে না কন্ডিশন দেয়া আবার ইফ দিয়া কন্ডিশন দিয়ে রাখা এখানে এবার হবে কি ইউজার ইউজার তো নাই নট ইজ সেট হয় সেট হইলে হবে এরপরে এন্ড ইফ দিলাম তো এটারে জাস্ট কপি করলাম আর নতুন করে দরকার নাই সেই ক্ষেত্রে এখানে কি হবে রোলের এগেইনস্টে আসবে রোলের এগেইনস্টে কি আসবে ইউজার্স ইউজার ইউজারের নামটা আমরা দেখব নাকি রোলে গিয়ে কি দেখানো হয়েছে ইউজার্স ছিল না এই ইউজার্স এই ইয়াটা লিখলাম এখানে দেখি তো আসে কিনা ইউজারটা পায় নাই ইউজার আর কোথায় আসছিল এখানে আছে ও এখানে পাইলো না তাহলে অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে কতগুলো আছে ও এটা আবার ইয়াটাও পাইছে যতগুলো আছে ওটাও তুলে নিয়ে আসে এটা নিয়ে আসলো কেন এটার এগেইনস্টে যতগুলো আছে ওটা তুলছে কেমনে কেমনে তুললো এবার হবে তাই না কিন্তু যদি এক নাম্বার রোল কতজনের আছে একজনের আছে দুই নাম্বার রোল আছে দুইজনের তিন নাম্বার রোলটা আছে ক্লিয়ার এখন এটা ইউজ করা বিভিন্ন ভাবে ইউজ করবেন এখানে কন্ডিশন দিয়া জাস্ট এবার ইউজার রোল মানে ইউজার ইয়া ছিল না ভেরিয়েবল তারপরেও পাইছে দেখছেন কারণ এর আগে এই ইউজারের সর্বশেষ যে ইয়াটা ওটা দিয়া এই ইউজারের এগেইনস্টে যতগুলো রোল আছে ওটা দেখাইছিল এটা তো সেট না দেখছেন এডিটরটা পাইছে যাই হোক এটা কন্ডিশন দিয়ে ইয়া করবেন বাকিগুলো আর কি হইতে পারে বেসিক্যালি এই তিনটা ভালো করে দেখেন আর অন্যগুলো আর একটু জটিল জটিল কিছু বিষয় আছে ওইটা ওইভাবে দরকার না প্রথমটাই আমার মানে অফিসে দেখতাম যে বিলংস টু টাই বেশি ইউজ হয় আর ইয়া কোড ক্রুড করা থাকে ওইগুলো ইউজ করবেন বিভিন্ন ভাবে প্যাকেজ বানানো আছে ওখানে সব রোল টোল দিয়ে সব রোল ম্যানেজমেন্ট করাই আছে অনেকের ওটা একবার ইউজ করে ওটারে সব জায়গায় কপি করে সবাই অফিসের একজনে বানায় রাখবে ফার্স্টে যে আমার ওটা করা আছে রোল করা আছে ইউজার আর ওটা ইউজ করেন ডাউনলোড করে বা ওটা একটা মেথড দিয়ে ওটা ইউজ করবেন একবার বানাইলেই হয় কিন্তু এটা বারবার দরকার হয় না এইজন্য দেখবেন যে ডেভেলপমেন্ট অনেকদিন করলে ভুলে গেছেন যে কিভাবে রোল বানাইতে হয় এই সেই ওটা হয় ঠিক আছে যে অফিস যেটা নিয়ে কাজ করে ওটার বাইরে সে অন্য আর কোনো কিছু নিয়ে কাজ করে না কাজ করতে দেয় না